আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আজকে 26তম উমদাতুল আহকামের হাদিসের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে যে হাদিসটি আমরা শুনব, আন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالت جاءت أم سليم امرأة أبي طلحة إلى رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله إن الله لا يستحي من الحق هل على المرأة من غسل إذا هي احتلمت؟ فقال رسول الله صلى الله عليه وسلم نعم إذا رأت الماء। হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। তো আমরা আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে হাদিসটির সরল অর্থ শুনব। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। তিনি বলছেন যে উম্মে সুলাইম, যিনি উম্মত আবু তালহার স্ত্রী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। এরপরে বললেন বা জিজ্ঞাসা করলেন উম্মত সুলাইম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইন্নাল্লাহা লা ইস্তাহি মিনাল হক, আল্লাহ রাব্বুল আলামিন হক বয়ান করতে লজ্জাবোধ করেন না। হাল আলাল মারআতি মিন গুসলিন ইযা হিয়া ইহতালামাত, মেয়েদের জন্য কি গোসল করতে হবে যদি তার স্বপ্নদোষ হয়? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাম কি জবাব দিলেন? নাম ইযা রাআতিল মা, হ্যাঁ যদি সে পানি দেখে। তাহলে হাদিসটি এই ছিল। তো বর্ণনাকারী উম্মু সালামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, উম্মুল মুমিনিন। তার নাম হিন্দ বিনতে আবি উমাইয়া। তো তার থেকে 378টি হাদিস বর্ণিত আছে। আর ইনি যার কথা বললেন যে আসলেন কে, উম্মু সুলাইম। হ্যাঁ, তো ইনি নাম হচ্ছে সাহলা, বলা হয় রুমাইসা নামে আমাদের সমাজে প্রচলিত আছে। রুমাইসা নাম, কয়েকটা নামই প্রসিদ্ধ। তিনি আসলে উম্মু আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলেন 10 বছরের, তার মা হচ্ছে উম্মু সুলাইম। তিনি সরাসরি প্রশ্নকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তার স্বামীর নাম আবু তালহা, আবু তালহা, এবং তার নাম হচ্ছে যায়েদ বিন সাহাল বিন আল আসওয়াদ আল আনসারী আন-নাজ্জারি। তো তারা উভয় প্রসিদ্ধ আছেন। বেশ কিছু ঘটনা তাদের জন্য হাদিসে বর্ণিত আছে তাদের ক্ষেত্রে। তো এবার আমরা হাদিসের কয়েকটি শব্দ নিয়ে বিশ্লেষণ শুনব। প্রথম যে ওই মহিলা উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ইন্নাল্লাহা লা ইস্তাহি মিনাল হক, যে আল্লাহ রাব্বুল আলামিন হক বয়ান করতে বা হকের ক্ষেত্রে লজ্জাবোধ করেন না। হক কি, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী? হক হচ্ছে কুল্লু খাবারিন খালা মিনাল কাযিব। ওই সব সংবাদকে, খবরকে হক বলা হবে যখন সেটা মিথ্যা মুক্ত হবে। মিথ্যা মুক্ত সংবাদকে হক বলা হবে। আর আরেকটা যেটা কুল্লু, আর কিসের ক্ষেত্রে? ফয়সালার ক্ষেত্রে কুল্লু হুকমিন খালা মিনাল জুর, আর যদি জুলুম মুক্ত, অন্যায় মুক্ত যদি ফয়সালা হয় সেটাকেও হক বলা হবে। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এটা আমরা পেলাম। এই যে হক বুঝলাম আমরা কোন খবর বয়ান করতে বা কোনো ফয়সালা করতে, হ্যাঁ, যেটা জুলুম মুক্ত ফয়সালা, এটা হক বয়ান করতে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন না। লজ্জা, এখানে হাদিসে শব্দটি এসেছে লজ্জা। লজ্জা কাকে বলে? লজ্জা হচ্ছে মনের এমন এক পরিবর্তন, অন্তরের এমন এক পরিবর্তন, বা অন্তর ভেঙে মুষড়ে যাওয়া, পরিবর্তনশীল, ক্রিয়াশীল হয়ে যাওয়া। কি ভয়ে যে এই কথাটা বললে বা এই কাজটা করলে তাকে হয়তো
নিন্দা করা হবে, দোষারোপ করা হবে, হ্যাঁ, বা তাকে কিছু ভর্ৎসনা করা হবে, এরকম যদি অনুভূতি জাগে সেটাকে লজ্জা বলে। এটা শাব্দিক অর্থ। শরীয়তের পরিভাষায় লজ্জা হচ্ছে, সম্মানিত ভাইরা, এমন একটা গুণ, লজ্জা মানুষের এমন একটা গুণ যা সাধারণত তাকে মন্দ, খারাপ, পাপ বর্জন করতে উৎসাহিত করে। এমন একটি গুণ যা তাকে অবশ্যই হকদারের হককে বুঝিয়ে দিতে বা অলসতা করতে বাধা দেয়। হকদার হককে বুঝিয়ে দিতে তাকে অবশ্যই এতে কমতি করতে, অবহেলা করতে যে গুণটা বাধা দেয় সেটাই হচ্ছে লজ্জা। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আর এই লজ্জা আল্লাহ রাব্বুল আলামিনের আসমাউল হুসনা, যেগুলা সুন্দর সুন্দর নাম আছে, তার মধ্যে একটি নাম হচ্ছে আল হাই। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা করেন, তো এটা তার একটা নাম, অন্যতম নাম। যেমন এই শব্দ এরপরে আমাদের ইমান, তেমনি ভাবে এর মর্ম, যে লজ্জা যেটা আমরা বুঝি সাধারণত, সে এই লজ্জা আমাদের আল্লাহ রাব্বুল আলামিনও লজ্জা করেন, কিন্তু তার জন্য যেমন উপযোগী সেভাবেই তিনি লজ্জা পান বা লজ্জা করেন। হ্যাঁ, তো বান্দাকে দেখে বা ফেরেশতা থেকে, যেমন অন্য অনেক হাদিসে এসেছে, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তা আল্লাহ লজ্জা পান, কিন্তু ভিত্তি হলো বা সূত্র হলো যেমন ভাবে তার জন্য শোভনীয় সেভাবেই তিনি লজ্জা পান। এটা আমরা অব্যাখ্যা করব না যে তিনি শাস্তিতে বিরত থাকেন বা এই ধরনের উদাহরণ, এটা বলবো না, বরং লজ্জায় পান যেরকম তার জন্য শোভনীয়। এটা যেমন সূত্র আছে, লাইসা কামিথলিহি শাইউন ওয়া হুয়া সামিউল বাসীর, তার মতো কোনো কিছুই নেই, ও তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, তেমনি তিনি লজ্জা পান, কিন্তু তার মতো তার লজ্জাটা সৃষ্টির মতো নয়। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এবার আসেন তাহলে আমরা চলে যাই যে এই হাদিস থেকে আমরা কি কি জানতে পারি। এই হাদিস থেকে আমরা যেটা প্রথমে জানতে পারি যে স্বপ্নদোষ যদি হয়, স্বপ্নদোষ আমরা কি সেটা আমরা বুঝবো যে ঘুমের মধ্যে ব্যক্তি, পুরুষ হোক আর নারী হোক, কেউ যদি দেখে যে সে সহবাস করছে, কোনো নারী দেখলো সে তার স্বামীর সাথে সহবাসে লিপ্ত, এরকম স্বপ্ন দেখে। বিপরীত পুরুষ যদি দেখে যে সে তার স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত, তো এমতো অবস্থায় যদি পানি বের হয়, তাহলে অর্থাৎ বীর্য বের হয়, তাহলে তার জন্য গোসল ফরজ হয়ে যায়। তো এটাই আমরা তাহলে প্রথম মশলা যেটা জানতে পারলাম, যে যদি স্বপ্নদোষ হয় তার উপরে গোসল ফরজ হয়ে যায়, সেটা নারী হোক আর পুরুষ হোক। যেমন এটা আম কথা, এটা যে উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, এটা তার জন্য খাস নয়। যেমন নারীদের জন্য ব্যাপারে তিনি জিজ্ঞাসা করেছেন, পুরুষের ব্যাপারও একই, যে তারা যদি পানি দেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিয়েছেন, ইযা রাআতিল মা, তো সে যদি পানি দেখে। পানি দেখা এখানে বলতে এখানে অবশ্যই বীর্য কাকে বলে সেটা আমরা পার্থক্য করব। বীর্য ছাড়া অন্য জিনিস, যেটা ইতিপূর্বে আলোচনায় আমরা শুনেছি, অন্য যেটা তরল পদার্থ বের হয় সেটা নদী, যেটা অন্য বেশি তরল, আর এটা হচ্ছে ঘন পুরো। সাধারণত পুরুষের একটু সাদা হয়, আর মেয়েদের একটু হলদে বর্ণের হয়ে থাকে, এটা গাঢ় হয়ে থাকে স্বাভাবিক যেটা। আর এটা তীর্যক গতিতে বের হয়, দফায় দফায় বের হয়, সেটা হচ্ছে বীর্য। আর যেটা বললাম আগে সেটা অন্য, ওটার হুকুম আলাদা, এটার হুকুম আলাদা। তো এটা যদি হয় তাহলে গোসল ফরজ হবে, কিন্তু যেটা আগে বললাম মজি, যেটা অতি তরল যে পানির মতো, সেটাতে গোসল ফরজ হবে না। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে প্রথম মাসালা আমরা এটা জানলাম। এরপরে দ্বিতীয় মাসালা যেটা আমরা জানবো সেটা কি, যে মেয়েদেরও, খাস করে আমরা এই হাদিসে যেটা জানলাম, মেয়েদেরও স্বপ্নদোষ হয়। স্বপ্নদোষ হয়, তো এটা সাধারণত মেয়েদের কম হয়, মানে পুরুষেরও, অনেক পুরুষের স্বপ্নদোষ হয় না, কিন্তু মহিলাদের ক্ষেত্রে এটা একটু বেশি সংখ্যা, যে তাদের অনেকেরই স্বপ্নদোষ হয় না, এই জন্য সাধারণত এটা অনেকে জানে না। কিন্তু মেয়েরাও যদি এরকম দেখে, তাহলে এর ফতোয়া কি, ইযা রাআতিল মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফতোয়া দিয়েছেন, যে সে যদি বীর্যপাত দেখে তার কাপড়ে, তখন সে
অবশ্যই গোসল করবে। কিন্তু যদি বীর্য না দেখে, সে ছেলে হোক আর মেয়ে হোক, স্বপ্ন দোষ হয়েছে বা স্বপ্নে সে দেখেছে যে সহবাসে লিপ্ত কিন্তু বীর্যপাত হয় নাই, এমতো অবস্থায় তার গোসল ফরজ নয়, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শর্তই যেন আরোপ করেছেন, যদি বীর্য দেখে বা পানি দেখে, বলতে এখানে যদি বীর্য দেখে। তৃতীয় বিষয় যেটা আমরা জানবো, যে মহিলারাও এরকমভাবে আলেমদেরকে প্রশ্ন করতে পারে, যেমনটি উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন। তো এটা তবে প্রশ্নের জন্য একটা মহিলাদের জন্য এটা লক্ষণীয় বিষয় যে তাদের কণ্ঠ যেন স্বাভাবিক থাকে, নরম স্বরে যেন কথা না বলে, এটা অবশ্যই দেখতে হবে, বুঝতে হবে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তেমন চতুর্থ বিষয় যেটা বুঝলাম, যে প্রশ্ন করার সময় ওজর পেশ করে নেওয়াটা ভালো। যেমন মাশাআল্লাহ উম্মু সুলাইম ওজর পেশ করে নিয়েছেন যে আমি যেটা বলছি আমি নির্লজ্জ নই, বরং আল্লাহই লজ্জা পান না, হক বর্ণনার ক্ষেত্রে, হক জিজ্ঞাসার ক্ষেত্রে। তো হক বর্ণনার ক্ষেত্রে আল্লাহ যেহেতু ভয় বা লজ্জা পান না, তাহলে আমাদেরও লজ্জা না পাওয়া উচিত। যদি সেটা দিনের কারণে হয়, যেটা প্রয়োজনে হয়, কারো উপকারের জন্য হয়, হক থেকে বিরত থাকায় লজ্জা করে এটা যেন না হয়। বরং আরও এটা যেটা জানতে পারলাম যে আমরা কোনো ওজর পেশ করে নিতে পারি। যেমন আমরা সাধারণত বলে থাকি কথায় কথায়, মাফ করবেন আমি যেটা বলছি মনে কিছু নেবেন না, আমি একটা কথা বলি, তো একটা ওজর, এটা একটা এরকমই উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পদ্ধতি ব্যবহার করেছেন যে আল্লাহ লজ্জা পান না। তো মাশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই শিক্ষা ছিল আমাদের আলোচ্য হাদিসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বীনের জ্ঞান দান করেন এবং আমল করার তৌফিক দান করেন। আজকে পর্যন্তই। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।